আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফের আগ্রাসন চালালে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিবে ইরান। এক রাতে 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। পশ্চিম তীর থেকে 60 হামাস সদস্য গ্রেফতার। ইরান ইসরায়েল যুদ্ধ, জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরায়েলকে সমর্থন। ইউক্রেন নেটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ইসরায়েলি হামলা থেকে অলৌকিকভাবে বাঁচলেন খামেনির শীর্ষ উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফের আগ্রাসন চালালে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিবে ইরান। ইসরায়েলি আগ্রাসনে পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব দিবে ইরান। ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতর থেকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ রবিবার এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতরে কমান্ডার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্কতার সাথে শত্রুদের প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করেছে এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তারা আরও জোরালো জবাব দিবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা কোনো আইনি, নৈতিক এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং তারা অবিশ্বস্ত। গত 12 দিনের ইসরায়েলি আগ্রাসন এবং পরবর্তীতে নিহতদের জানাজায় ইরানি জনগণের ব্যাপক উপস্থিতি, জায়নবাদী শত্রু এবং তাদের অপরাধী বার্তা যুক্তরাষ্ট্রের স্বপ্নকে আবারও ভেঙে দিয়েছে। বিবৃতিতে এমনটা উল্লেখ করা হয়েছে। এক রাতে 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় 477টি ড্রোন এবং 60টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রোববার 29 জুন রাতভর এই হামলা চালায় মস্কো। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়ার এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা আক্রমণের সময় 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কমপক্ষে 6টি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি, অবকাঠামো এবং শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনেপ্রোপেট্রোভস্ক, চেরকাসি এবং ইভানো ফ্রান্সিবস্কে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। চেরকাসিতে বহুতল ভবন, একটি কলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক শিশুসহ 6 জন আহত হয়েছেন। গভর্নর ইহোর তাবরেটস এসব তথ্য জানিয়েছিলেন। পশ্চিম তীর থেকে 60 হামাস সদস্য গ্রেফতার। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা জানিয়েছে রবিবার পশ্চিম তীর থেকে হামাসের 60 জন সদস্যকে গ্রেফতার করেছে তারা। হামলার পরিকল্পনা করার সন্দেহে সশস্ত্র দলটির এই সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলে তারা জানিয়েছে। একটি বিবৃতিতে নিরাপত্তা সংস্থা সিনবেট বলেছে, পশ্চিম তীরের হিব্রন শহরের একটি বড় মাত্রার গুরুত্বপূর্ণ ও জটিল স্থাপনার সন্ধান পেয়েছিল তারা। সাম্প্রতিক বিভিন্ন হামলা পরিচালনার 10টি জঙ্গি আস্তানা ভাঙতে তারা সক্ষম হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাস নেতারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো এবং বোমা হামলা চালানোর জন্য এই এলাকা থেকে অতিরিক্ত হামাস কর্মী নিয়োগ, অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছিলেন। সিনবেট আরও জানিয়েছে, সামরিক বাহিনী ও পুলিশের সঙ্গে 3 মাসের যৌথ অভিযানটি পশ্চিম তীরে পরিচালিত গত দশকের মধ্যে সবচেয়ে বড় তদন্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করা হচ্ছে, তবে হামাস তাৎক্ষণিকভাবে এই বিবৃতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরায়েলকে সমর্থন। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন্ট রোববার তেল আবিবের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শনকালে ইসরায়েলের প্রতি
সমর্থন ব্যক্ত করেছেন। স্থানটি এই হামাসের 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের অংশ। বাত ইয়াম থেকে এএফপি জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর এটি ছিল দেশটিতে একজন ঊর্ধ্বতন বিদেশি কর্মকর্তার প্রথম সফর। যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার দেশ দুটির মধ্যে যুদ্ধ শেষ হয়। যুদ্ধ চলাকালে তেল আবিবের উপকূলীয় কেন্দ্রীয় দক্ষিণে বাত ইয়ামে ইরানের হামলায় 3 শিশুসহ 9 জন নিহত হয়। সেখানে ধ্বংসস্তূপের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ডোব্রিন্ট বলেন, আমাদেরকে ইসরায়েলের প্রতি সমর্থন আরও গভীর করতে হবে। ইসরায়েল 13 জন ইরানকে লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার লক্ষ্যে এ হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরায়েল। তবে তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জার্মান সফরকে সংহতির নিদর্শন বলে অভিহিত করেছেন এবং ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 17 জন কানাডায় G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্স বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে ইসরায়েল আমাদের সকলের জন্য নোংরা কাজটি করেছে। ইউক্রেন নেটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তিনি বিশ্বাস করেন নেটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইউক্রেন নেটোতে এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি ইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কে মন্তব্য করেন। অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকার করার তাড়াহুড়ো যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিব না। এর আগে এই সংস্থাগুলিতে ইউক্রেনের যুদ্ধ হওয়ার বিষয়ে নেটো এবং ইউতে মনোভাব পরিবর্তন হয়েছে। এমনকি পোল্যান্ডেও তাদের অবস্থান পরিবর্তন করেছে। ইসরায়েলি হামলা থেকে অলৌকিকভাবে বাঁচলেন খামেনির শীর্ষ উপদেষ্টা। ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী শামখানি সম্প্রতি ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফিরেছেন। শনিবার তিনি হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হন এবং একাধিক ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীর গণজানাজার অনুষ্ঠানে অংশ নেন। এ মাসের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী তেহরানে শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত হয়। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, বেঁচে থাকা আমার ভাগ্য। শনিবার ইরানি গণমাধ্যমে শামখানির ধ্বংসপ্রাপ্ত বাড়ির ফুটেজ প্রচারিত হয়।